বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরো বিশ্বই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে। ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য মুসলিম শক্তিধর দেশ ইরান ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। হামাসের যোদ্ধারা ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে নাস্তানাবুদ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। রাশিয়া ইরানকে সমর্থন দিয়ে মুসলিম এই দেশটিকে আরও শক্তিশালী করে তুলেছে। অপরদিকে মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সর্বনাশ করে দিচ্ছে পাকিস্তান বারবার পরমাণু হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারকে। অপরদিকে চীনও ভারতকে চেপে ধরেছে লাদাখকে কেন্দ্র করে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্তির দিক থেকে ধ্বংস করার জন্য রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে। ইতোমধ্যে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত স্বীকার করে নিয়েছে। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। আমাদের হাতে এসেছে আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ক। এরপর জানাবো, ট্রাম্পের কপালে ভাঁজ ফেলে এইবার দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, কিম জং উনের দেশ। এদিকে এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এরপর জানাবো, রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর হুঙ্কার তুলেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার সিরিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক। তুরস্ক নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসান এই পরীক্ষাটি সম্পন্ন করে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে এক পোস্টে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, এটি এক নীরব প্রস্তুতির ফল, আকাশে আঁকা এক স্বাক্ষর, একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা। গোরগুন আরও জানান, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ও নির্ভুলতা বাড়াতে ধারাবাহিকভাবে উন্নয়ন চলছে। তিনি রকেটসান ও সংশ্লিষ্ট সব প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে ধন্যবাদ জানান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক টাইফুন নামের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। রকেটসানের প্রধান মুরাদ ইকিঞ্চি জুলাইয়ে জানিয়েছিলেন, টাইফুনের উন্নত সংস্করণ ব্লক ৪-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শিগগির শুরু হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সাম্প্রতিকই সফল পরীক্ষাগুলো তুরস্কের স্থানীয়ভাবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের অগ্রগতিকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়। খবর রয়টার্স। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে চালার পর ইয়েলো সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির কর্মকর্তারা জানান, কৌশলগত অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। এর পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতার বিষয়টি জানান দেওয়াও এই পরীক্ষার লক্ষ্য ছিল। পারমাণবিক যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এদিকে আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার। এক রাতের মধ্যে ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। সোমবার ২৭ অক্টোবর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের টেলিগ্রাম বার্তায় বলা হয়, রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের দিক থেকে আসা ১৯৩টি ড্রোন ধ্বংস করেছে। ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, সীমান্তবর্তী পোগার গ্রামে একটি মিনিবাসে ড্রোন হামলায় চালক নিহত এবং ৫ যাত্রী আহত হয়েছেন। রুশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী শুধু ব্রিয়ানস্ক অঞ্চলে ৪৭টি এবং মস্কো অঞ্চলে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত ড্রোনগুলোর বেশিরভাগই রাজধানী মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার সহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে।
রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর হুঙ্কার ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়াকে পেপার টাইগার বলে কটাক্ষ করেন, তখন সেই কটাক্ষের দাঁত ভাঙা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি ইউহমানব ভ্লাদিমির পুতিন। গত রোববার মস্কো সফলভাবে পরীক্ষা করেছে তাদের অপ্রতিরোধ্য পরমাণুচালিত বুড়েভেসিনি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই পারমাণবিক অস্ত্রটি নিয়ে ক্রেমলিনের দাবি স্পষ্ট, এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। এমনকি প্রেসিডেন্ট পুতিন স্বয়ং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন এই এমন এক অস্ত্র যা বিশ্বে আর কারো নেই। একদিকে পুতিন যখন আনুষ্ঠানিকভাবে এই অদ্বিতীয় অস্ত্র মোতায়েনের দিকে জোর দিয়ে এগোচ্ছেন, অন্যদিকে বসে নেই তার চিরপ্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও। তিনি আবারও খোঁচা দিয়ে বসলেন পুতিনকে। ইউক্রেন যুদ্ধকে সামনে টেনে ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার উচিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে অবিলম্বে যুদ্ধ শেষ করা। ক্ষোভের সুরে তিনি বলেন, যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল তা এখন চতুর্থ বছরে। সোমবার হোয়াইট হাউসের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এই মন্তব্য করতে শোনা যায়। তিনি সাংবাদিকদের আরও বলেন, যা মস্কোর জানা উচিত যে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। মস্কোর তীরে পর্যন্ত যেতে সেটিকে ৮,০০০ মাইলও যেতে হবে না। তিনি আরও যোগ করেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র সবসময়ই করে। ট্রাম্প বারবার ইউক্রেন যুদ্ধের অবসান চেয়েছেন, যেটিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধে গুড়িমসি করতে থাকেন, তবে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেবে। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান সাবরা এলাকা, সাথী শরণার্থী শিবির ও আল শিফা হাসপাতালের আশপাশে হামলা চালায়। কাহন থেকেও গোলা ছড়া হয় দেইর আল বালা এলাকার পূর্বাংশে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েল ব্যাপক শক্তি দিয়ে জবাব দেবে। এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে শক্তিশালী হামলা শুরুতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৮,৫২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার সিরিয়ান মস্কোতে। অনুষ্ঠিত সিরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে সিরিয়ান কর্তৃপক্ষ। মঙ্গলবার ২৮ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন রুশ ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় দুই দেশের সামরিক কর্মকর্তার মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে অক্টোবরের মাঝামাঝি সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা মস্কো সফর আসেন, সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এ সময় দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত হওয়া সব চুক্তিকে সম্মান করার প্রতিশ্রুতি দেন তিনি, যা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটিতে হস্তক্ষেপ না করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।